সৎসঙ্গ আছে এবং যেটাতে আমাকে অ্যাটেন্ড করতেই হবে। মানে কোনো বাইপাস নেই। যাক, মূল আলোচনায় যাই। এই নিয়েই হয়তো জীবন এভাবেই চলতে হবে। সেটা হচ্ছে ওম ঠাকুরকে ভালোবাসার জন্যই তো ঠাকুরের সৎসঙ্গ করা। আপনাদেরকে ২ টি ভালোবাসার গল্প দিয়ে আলোচনাটা শেষ করি। যে কিভাবে আসলে পরমপিতাকে ভালোবাসতে হবে। কিভাবে মূলত পরমপিতাকে পাওয়া যায়। পরমপিতাকে পাওয়া যদি আমাদের একান্ত কাম্য হয়, তাহলে আমাদের ভালোবাসার ধরনটা কেমন হবে? ভালোবাসা আসলে কেমন হবে? খুব গভীরভাবে আমরা চিন্তা করি। যেমন সৎসঙ্গ তো ঠাকুর এসছেন, যুগে, যুগে তিনি আসেন। এসে তাকে ভালোবাসার কথা বলেন। তিনি অকাতরে ভালোবাসেন আমাকে। আর আমার দায়িত্ব হচ্ছে আমার সবটুকু দিয়ে তাকে ভালোবাসা। কিন্তু মজার ঘটনা হচ্ছে, মূল গল্পে যাওয়ার আগে, যে আমরা ধরেন এই কানাডাতে আমাদের কতগুলি সৎসঙ্গী আছে, ঠাকুর ভালোবাসার মানুষ কতজন আছে? ধরেন ২০০ পরিবার অথবা তার চেয়ে একটু বেশি। ইদানিং হয়তো একটু বেড়েছে। কিন্তু আমরা কি আসলে এই ২০০ পরিবারকে সবাই ভালোবাসি? বলেন তো? বা ২০০ পরিবার কি আমাকে ভালোবাসে? না। তার মানে এখানে আমরা চলে ভুল ধরাধরি, সকাল থেকেই মনটা খারাপ, এখানে এই কথা। তাই আমি কারো কথাই শুনি না, সেইজন্যও আমি একজন খারাপ। ধরেন আমরা এই যে ২২৫ টা বা ২৩০ টা পরিবার আছে, সৎসঙ্গী হয়তো সংখ্যায় আরো বেশি। আমরা ২০০ পরিবারকেই ভালোবাসতে পারি না। আমার গ্রুপ, তার গ্রুপ, এইরকম করে চলে। আবার সাদা পোশাক পরে মঞ্চে দাঁড়িয়ে ঠাকুরকে ভালোবাসার গল্প শোনাই। তার মানে কি যে আমি আত্মপ্রতারক হয়ে যাচ্ছি না? চিন্তা করেন। আমার মহল্লাতে যদি ৫০ টি ঠাকুরের পরিবার থাকে, ৫০ টি পরিবার যদি আমার কাছে ভালোবাসায় সমমর্যাদা না পায়, আর আমি যখন বক্তব্য দেই ঠাকুরকে ভালোবাসতে হবে সবটুকু দিয়ে, আমি তো আমার পড়শিকেই ভালোবাসতে পারি নাই। আমি তো আমার প্রতিবেশী লোকটাকেই মর্যাদা দিতে পারি নাই। তাহলে ভালোবাসার জগতে আমার চেয়ে বড় আত্মপ্রতারক তো আর কেউ না। তাহলে প্রভু প্রতিষ্ঠা হবে কিভাবে? কিভাবে প্রভুকে প্রতিষ্ঠা করব? এই যে দিন যাচ্ছে, কাল যাচ্ছে, সময় যাচ্ছে, আমার জীবনে পৃথিবীর পরতে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সব জায়গায় প্রচারিত হবে এই সৎনাম। এটা হচ্ছে না কেন? মানুষ বাড়ছে, প্রতিদিন দীক্ষা হচ্ছে। আমার মতো মূর্খের কথা বাদ দেন, আমার মতো নিরক্ষরের কথা বাদ দেন। অনেক শিক্ষিত, স্বশিক্ষিত, অনেক ভালো চাকুরিজীবী ঠাকুরের চরণে আশ্রয় নিচ্ছেন। কিন্তু প্রতিটা নগর জেগে উঠছে না কেন? তার মানে বেঁচে থাকা প্রাণকেই আমি ভালোবাসছি না। আমি পৃথিবীর মালিককে কিভাবে প্রতিষ্ঠা করব? কারণ অন্যের চোখের জল যদি আমার চোখে জল সৃষ্টি না করে, তাহলে আমি প্রভুকে ভালোবাসবো কিভাবে? তার মানে আমাদের কিন্তু নিজেদের বসে চিন্তা করতে হবে যে আমি তাঁর হওয়ার আগে আমি বেঁচে থাকা প্রাণগুলির হতে পেরেছি কিনা, তাই না? যেমন একদিন ঠাকুর অসুস্থ, বিশ্রাম নিচ্ছে। দেখেন অনলাইনে এই কথাগুলি রেকর্ড হয়, কিন্তু আমি স্পষ্ট বলি, স্পষ্ট বলতে ভালোবাসি।
তাতে আমি ব্যক্তির ভালোবাসার পাত্র হতে পারি না। দেওঘরে যাওয়ার পরে আমাদের লক্ষ্য তো থাকে আচার্যদেবের কাছে যাব, তাকে প্রণাম করব, প্রাণ ভরে দেখব, তাই তো? কিন্তু এই কথা তো সত্য যে দেওঘরে আচার্যদেবের আশেপাশে ঘিরে থাকা যে মানুষ আছেন, কারো আচরণ কিন্তু আমাদেরকে ব্যথিতও করেন। এটা উনাদের দোষ না। উনারা চায় প্রভু সুখে থাক। উনারা দেখবেন হঠাৎ করে আপনাকে বাধা দিল। বলেন, "কেন আসলেন? আপনি জানেন না?" মানে এই যে way of communication, ওই যে টোন, খুব বিরক্তর কারণ হয় কারো। কিন্তু উনারা প্রভুকে ভালোবাসেন। উনারা এই যে উনার কাছে প্রতিদিন মানুষ যায়, উনারা এভাবেই হয়তো আলকে রাখেন প্রভুকে। কিন্তু যে মানুষটা বছরে ১ বার গেল, ২ বার গেল, ৩ বছরে গেল, সে মানুষটা এত জার্নি করে বাংলাদেশ থেকে, নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে গেল। গিয়ে যখন এইরকম একটা টোন শুনে তার কাছে তো এটা ১ম যে প্রভুর রাজ্যে ঐরকম আচরণ হয়। উনি কিন্তু কষ্ট পান। ঠাকুর একদিন বিশ্রাম নিচ্ছে, শরীরটাও খারাপ। তো একটি মানুষ ঠাকুরের সাথে দেখা করবে কিন্তু ঠাকুরের দরজায় আলগে রেখে বসে আছে। উনি কোনোভাবেই দিতে যাচ্ছে না কিন্তু উনার পীড়াপিড়িতে উনি ধমকও দিলেন। উনি খুব কষ্ট পেলেন। কিন্তু তারপরেও যাচ্ছে না যে ঠাকুরকে একবার দেখে যাবেন উনি। ঠাকুর এটা শুনলেন যে একটা একটু জোরে গলায়। ঠাকুর দাদাটিকে ডাকলেন। বললেন, "কি হয়েছে?" বলছে যে, "ঠাকুর দেখো তোমার শরীর খারাপ। কিন্তু একটা লোক বারবার না করছেই যে ঠাকুর অসুস্থ। এখন দেখা হবে না। ঠাকুরের দর্শন হবে না।" কিন্তু শুনছে না। তখন ঠাকুর বলছিলেন, "ওর ভেতরের ব্যথা যদি তুই বুঝতি, তাহলে ওরকম ভাবে না করতি না।" খুব তাৎপর্যপূর্ণ কথা। বলে ঠাকুর বলল, "তোরা যদি আমার হয়ে আমি হয়ে উঠতি, তাহলে ওর ব্যথাটা তোর কাছেই বলে শান্তি পেত।" তার মানেটা কি? আমি প্রভুর সাথে থেকেও আমি প্রভু হয়ে উঠতে পারি নাই। আমি মানুষকে পড়তে পারি না। আমি মানুষের হৃৎপিণ্ডকে দেখতে পারি না। আমি তার জ্বালাময়ী হৃদয়ের আকুতি আমাকে আহত করে না। কিন্তু আমি গ্রাম থেকে গ্রাম, নগর থেকে নগরে ঠাকুরের কথা বলে বেড়াচ্ছি। তার মানে পিছনে আমরা ভুলেও আত্মপ্রতারক হয়ে যাচ্ছি না তো? এটা ভাবতে হবে আমাদের। আমাদের এটা ভেবে দেখতে হবে যে আমরা যা বলছি তা করছি কিনা? আর যা করছি তা বলছি কিনা? দেখেন, এখান থেকে আলোচনাটা মনে রাখেন আপনারা। যদি মনে করেন যে আমার কথাগুলি কোনটা কোনো জীবনের কোনো ঘাটে কাজে লাগতে পারে। রুক্মিণী আর সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মিণী। তাদের ভেতরে একটা জেলাসির জন্ম হলো। এখান থেকে আলোচনাটা শুনেন ভালোবাসা কাকে বলে। যে ভগবান শ্রীকৃষ্ণ কেন রাধা, রাধা করে? কি আছে ওর ভেতরে? ঈর্ষান্বিত হলেন উনারা। বলছে দেখতে হবে তো কে সেই রাধে? যার জন্য প্রভু আমাদের চেয়েও তাকে ভালোবাসে। কে? দেখতে হবে। এরকম কিন্তু বাস্তব জীবনেও হয়। যেমন আমি যদি কোনো মহিলার প্রেমে পড়ি, আমার সহধর্মিণীকে যদি ইগনোর করি, আমার প্রতি তো রাখবেই। সে কিন্তু যদি কোনোভাবে আমার ভালোবাসার মহিলাকে পায়, ১২ টা বাজায় দিবে। আর জ্ঞানী হলে ঈর্ষান্বিত হবে। তাই রুক্মিণী আর সত্যভামা দেখতে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ কে সেই রাধের
প্রেমে মুখরিত, সে বৃন্দাবনে গেলেন। ভগবান তখন কিন্তু তারকাতে। যেতে, যেতে দেখলেন অনিন্দ্য সুন্দরী একটা মেয়ে হে কৃষ্ণ করছে। তার কাছে গিয়ে বললেন, "এই তুমি কি রাধে?" এত সুন্দরী তারা দেখে মুগ্ধ হলেন যে এই বুঝি রাধে। তার সৌন্দর্য দেখেই মনে হয় কৃষ্ণ ভগবান মুগ্ধ। বলল, "না আমি রাধে না। আর কিছু দূরে দাও। রাধেকে খুঁজতে পাবে।" বলছে, "তাহলে তুমি কে?" বলছে, "আমি ললিতা তার সখা।" রুক্মিণী আর সত্যভামা আবার হাঁটলো, গিয়ে দেখলো আরেকজন নেই। পাগলের মতো হে কৃষ্ণ করছে। তা অনেক আগে যে দেখেছে তার চেয়ে অনেক বেশি সুন্দরী। চোখ ফেরানো যায় না। বলল, "তুমি রাধে?" বলছে, "না।" বলছে, "আমি রাধিকে খুঁজছি।" বলছি, তারা ভাবলো এত সুন্দরী সে রাধে না, তাহলে রাধে কেমন? বলছে, "তাহলে তুমি কে?" বলছে, "আমি সখা, বিশাখা।" বলছে, "আমরা রাধেকে দেখবো কোথায়?" বলছে, "এই তো এত দূর এসেছো কষ্ট করে, আর একটু সামনে যাও, রাধেকে পেয়ে যাও।" কিছুটা দূর দিয়ে দেখলো ধুলাই গড়াচ্ছে। ধুলাই গড়াচ্ছে রাধারানী, আর বলছে, "তোমরা কেউ কি বলতে পারো কোথায় আছে আমার কৃষ্ণ ঘনশ্যাম?" গড়াচ্ছে আর বলছে, বলছে মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে আর বলছে, "তোমরা কেউ কি বলতে পারো কোথায় আছে আমার কৃষ্ণ ঘনশ্যাম?" রুক্মিণী আর সত্যভামা বলল, "রাধে, তুমি রাধে?" বলছে, "হ্যাঁ আমি রাধে।" বলছে, "ও রুক্মিণী এসছো? সত্যভামা?" তারা অবাক হলো। বলছে যে, "জীবনে তোমার সাথে দেখা হয় না, কথা হয় নাই, তুমি চিনলে কিভাবে?" বলছে, "শোনো, তোমরা গতকালকে কৃষ্ণকে যে এক বাটি দুধ দিলে, একটু গরম দুধ দিলে কেন? একটু ঠান্ডা করে দিতে পারলে না?" এবার রুক্মিণী আর সত্যভামা তো অবাক হলো যে, দুধ দিলাম তো আমরা তারকায়, এই বৃন্দাবনে তার কাছে সংবাদ আসলো কেন? বলে, "রাধে একটা প্রশ্ন করি, আমরা দুধ দিলাম এক বাটি তারকাতে, তুমি এখানে আছো বৃন্দাবনে, তুমি জানলে কিভাবে?" বললে, "তোমরা দেখবে, কালকে যখন তোমরা গরম দুধটা দিয়েছিলে, আমার কৃষ্ণের জিভ পুড়ে গিয়েছিল।" আর পুড়ার পর সে বলল, "হা রাধে, আমার কৃষ্ণ ব্যথা পাবে, আমার নাম নিয়েছে, আমার কৃষ্ণর ব্যথা তো আমি তার শরীরে তার দেহে রাখতে পারি না।" বলে জিভটা বের করলো, দেখলো তার জিভের ৩ জায়গায় পুড়ে ফোস্কা উঠে গেছে। বলছে, "আমার কৃষ্ণের ব্যথা, আমার কৃষ্ণের কষ্ট, এই জ্বালা আমার দেহের জ্বালা।" তখন তারা প্রথমবারের মতো নিচে বালিতে বসল, যে আজ আমরা বুঝে গেলাম রাধা আর কৃষ্ণ পৃথক দুটি সত্তা না, তারা এক এবং অভিন্ন।
ভালোবাসা তো এরকম হতে হবে। পুণ্যপুঁথিতে ঠাকুর নিজে বলেছে যে, "আয় কিশোরী, আমি আর তুই মালা বদল করি। তুই আমার স্ত্রী।" চিন্তা করেছেন কথাটার তাৎপর্য কি? যে আমি আর তুমি আলাদা ভাবাই ভুল। আমাদের এক হয়ে যেতে হবে। এক এবং অভিন্ন। ওই যে একটা গান আছে না যে, "বিদেশে বিপাকে যারো বেটা মারা যায়, পাড়া-পড়শি জানার আগে জানি শুধু মায়।" আমি পুত্রর আমার এতটুকু ব্যথা আমার বাংলাদেশ থেকে আমার মা বোঝে। দেখবেন অস্থির করছে যে আজকে ছেলেটার কথা মনে হচ্ছে। মা ফোন দেয়, "বাবা তোর শরীরটা কেমন?" তে আমার প্রভু কি চায়, প্রভু কেমন আছে, প্রভুর হৃদয় কেমন আছে, প্রভু আমার কিভাবে আছে, প্রভুর কষ্ট আমাকে কষ্ট দেয় কিনা, এরকম ভালোবাসা যদি না হয়, তাহলে আসলে ঠাকুরকে ধরে কিচ্ছু হবে না আমাদের। কিচ্ছু হবে না। না। আমার ব্যথা যদি তিনি বহন করে নিতে পারেন, তাহলে আমি তাকে বইব না কেন? ভালোবাসার জগতে অন্তত জীবনে একটি জায়গায় অন্তত ঠাকুরকে বলে দেই যে, ঠাকুর অন্ততপক্ষে ভালোবাসার জগতে আমি তোমাকে হারিয়ে ফেলতে চাই। তার ব্যথা, তার ইচ্ছা, তার চাউনি, তার সৌন্দর্য, তার প্রিয় জিনিস আমার ভেতরে কেন ফুটে ওঠে না? এই যে ঠাকুর বলছে, "তোমার ভিতরে ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুরও নই, কেন্দ্রও নয়।" চোখ বন্ধ, নিজেকে প্রশ্ন করেন। আচার্যদেবের একটা বক্তব্য আছে কিন্তু যে, "স্টপ, টেক ডিপ ব্রেথ। অনেক হয়েছে। এবার বসো। একটা দীর্ঘ নিঃশ্বাস নাও। ভাবো, ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড। তোমাকে তোমার প্রভুর কাছে ফিরে যেতে হবে। কি নিয়ে যাবে? এই যে সকাল সন্ধ্যা কাজ, কর্ম, চাকরি, ধর্ম, প্রতিষ্ঠা, আচার্যদেব বলছে, স্টপ, টেক ডিপ ব্রেথ, থিংক, ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড। তোমাকে তো তোমার প্রভুর কাছে ফিরে যেতে হবে। কি নিয়ে যাবে? কি নিয়ে যাবে তুমি? যে তোমার ঠাকুরত্ব তো জাগে নাই, তাহলে তোমার কেন্দ্র কে? ঠাকুর কে? তোমার ঠাকুরত্ব জাগলে পৃথিবী তোমার কাছে অমৃতময় মনে হবে। ভাবেন তো একটু। কত মায়া এই ঘরের প্রতি, সম্পদের প্রতি, পুত্রের প্রতি, স্ত্রীর প্রতি, এই জগতের প্রতি, সুন্দর পৃথিবী। এখনো আমার সামনে কেউ মারা গেলে মৃত লাশ যদি যায়, আমরা তার জন্য প্রার্থনা যতনা করি, ভেতরে একটা ভয় হয় যে একটা মৃত লাশ যাচ্ছে, হরে হরি বল, হরি বল বলে কাঁধে ঝুলে যাচ্ছে। মনে হয় আইরে এই দিন আমার আসবে, আমি ভীত হই। মানে এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি যেতে চাই না। তাহলে ভাবেন তো একটু, এই পৃথিবী যদি সুন্দর হয়, সম্পদ সুন্দর হয়, সম্পর্ক সুন্দর হয়, তাহলে এই সমস্ত সুন্দরের সৃষ্টিকর্তা কত না জানি সুন্দর? ভাবেন তো একটু, একটু ভাবেন, চিন্তা করেন যে আমার ঠাকুর যা দিয়েছে তাতেই আমি মুগ্ধ। এই এই সুন্দর সম্পর্ক, কামিনী, কাঞ্চন, সংসার, বাবা, স্ত্রী, প্রেমিক, প্রেয়সী, এই সমস্ত কিছুতে আবৃত আমি কত মুগ্ধ, কত আপ্লুত। কিন্তু এই সমস্ত সৃষ্টির মালিক না জানি কত সুন্দর, তাকে পাওয়া হলো না।
তাকে আমি কেন্দ্রে জাগাতে পারি নাই। ঠাকুর ভালোবাসি। চলেন আরেকটা গল্প বলে আলোচনা শেষ করি আপনাদের। দীর্ঘ আলোচনা করব না বলেছি। দেখেন, এই যে পৃথিবীতে প্রভুকে ভালোবাসার নিদর্শন তো অনেক আছে। আপনারা জানেনও বটে। আমি আবারও বলি যে আমার যেহেতু পঠন-পাঠন কম, পড়াশোনা কম, জানিও কম। গোবিন্দ ঘোষ নামক একজন ঠাকুর প্রভু প্রেমিক, কৃষ্ণ প্রেমিক মানুষ ছিল। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই গল্প শেষ, আজকের আলোচনা শেষ। তারপরে আপনাদের বিবেকে প্রশ্ন করবেন আপনারা কেমন হবেন, আমরা কেমন হব। তার ২ টি পুত্র। মূলত তার পুত্র একটি, জৈবিক পুত্র একটি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে গোবিন্দকে এত ভালোবাসেন, পুত্রের নাম রাখছে গোপীনাথ এবং ভগবান শ্রীকৃষ্ণকেও সে গোপীনাথ বলে রাখে এবং সবসময় বলে আমি ২ পুত্রের পিতা। পুজো দেয়। পুত্র জ্ঞানে প্রভুকেও খাওয়ায়, নিজ পুত্রকেও খাওয়ায়। যত্ন করে স্নান করায়, যত্ন করে নতুন পোশাক পুত্রের জন্য কিনলে প্রভুর জন্যও কেনে। মাঝে, মাঝে পুত্রকে রাজকীয় পোশাক পরায়, প্রভুকেও পরায়। এক্সাক্টলি পুত্র। এত ভালোবাসে প্রভুকে। হঠাৎ করে তার একমাত্র পুত্র মারা গেল। প্রভুকে ভালোবাসা পুত্রহীন হয়ে গেল। পুত্রের কষ্টে সেটা মেনেই নিতে পারে নাই। যে না প্রভু, তুমি এটা করতে পারো না। যারা প্রভুকে ভালোবাসে, প্রভুর প্রতি তার অধিকার কিন্তু অনেক বেশি। আমরা দেখেছি ঠাকুরকে যারা ভালোবেসেছে, ঠাকুরকে প্রশ্নবাণে প্রশ্নবিদ্ধ করতেন। ঠাকুর এইটা কেন না? আমি এটা করব না, ঠাকুর এইটা করব না। এবং এত ভালোবাসা, একজন খুব সিগারেট খায়। ঠাকুর বলছে, "এই সিগারেট খাওয়া ভালো না। সিগারেট খাবি না।" দেখেন ঠাকুরকে বলছে, "হ্যাঁ ঠাকুর, সিগারেট খাওয়া ভালো না, কিন্তু তামাক খাওয়া ভালো।" ঠাকুরকে বলে বসলেন। ঠাকুর বললেন, "হ্যাঁ, ও খুব গভীর চিন্তা করা যায়।" মানে ঠাকুর যে তামাক খান? আপনার পারতাম এরকম ঠাকুরকে বলতেন? দেখেন ভালোবাসার বন্ধন একদম বন্ধুর মতো। হ্যাঁ, হ্যাঁ, সিগারেট খাওয়া ভালো না, কিন্তু তামাক খাওয়া ভালো। ঠাকুর বলছে, "হ্যাঁ, ও গভীর চিন্তা করা যায়।" বলে যখন পরিবেশটা শান্ত হলো, তার মানে কি? এইটুকু যদি শুনি, তার মানে কি আমরা তামাক খাওয়ার পারমিশন পেয়ে গেছি। পরিবেশটা যখন সুন্দর হলো, তখন ঠাকুর বলল, "শোন, আমি যা করি তা করিস না। আমি যা বলি তাই করিস।" আমরা ওইটা মানতে হবে। যাই হোক, উনি রাগে, দুঃখে, বিরহে, কষ্টে, পুত্র শোকে উনি প্রভু গোবিন্দকে খাবার দেওয়া বন্ধ করে দিলেন। বলছে, "না, তোমাকে আমি খাবার-টাবার দিয়ে কি করব? তোমাকে আমি খাবার-টাবার দিয়ে কি করব?" হ্যালো? আগে? হ্যাঁ, আগে। দাদা একটু পরে ফোন আ আ হ্যাঁ, বলেন। আমি তো কানাডাতে বলেন। ওকে, ওকে, আগে, আগে। বন্ধ করে দিল। খাবার বন্ধ করে দিলেন। খাবার বন্ধ করে দেওয়ার পরে ১ দিন, ২ দিন, ৩ দিন প্রভু খাবার পায় না। এবার প্রভু চরম ক্ষুধা অনুভব করছে। করে মূর্তি থেকে, বিগ্রহ থেকে এবার সশরীরে বেরিয়ে এসে বলল, "বাবা, তুমি ৪ দিন আমাকে খাবার দাও না বাবা।" "কেন বাবা?" একদম নিজ পুত্র চেহারায়। সে খুব চোখে কাঁদতে, কাঁদতে চোখগুলি ধোঁয়াশার মতো হয়ে গেছে। যে বলল, "ও তুমি? তুমি এলে?" বলছে, "বাবা,
কেন খাবার দিচ্ছ না আমাকে? তুমি না বলেছিলে আমি তোমার পুত্র? তাহলে এক পুত্র মারা গেলে কি অন্য পুত্রকে না খাইয়ে রাখে বাবা? প্রভু বলছে। গোবিন্দ ঘোষ বলছে, তুমি কি পুত্রের দায়িত্ব বোঝো? বলছে, কি করতে হবে? বলছে, তুমি আমার পুত্র হবে? বলছে, হ্যাঁ বাবা, হব। বলছে, তুমি আমার দায়িত্ব নিতে পারবে পুত্র হিসেবে? বলছে, বলো বাবা, কি করতে হবে? বলে, তুমি কি আমার অন্তিম কাজ করবে? বলছে, পারবো বাবা। দেখেন প্রভু আর ভক্তের কথোপকথন। বলছে, তুমি কি 30 দিন অবিঅন্ন করবে আমার জন্যে? বলছে, করবো বাবা। বলছে, তুমি কি আমার গঙ্গায় আমাকে পিণ্ড দান করবে? বলছে, করবো বাবা। তুমি খাবার দাও, আমি 4 দিন খাই না। গোবিন্দ ঘোষ দৌড়ে গেল, প্রতিবেশী থেকে কিছু অন্ন, কিছু চাল সংগ্রহ করে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক প্রভুর মুখে খাবার তুলে দিয়ে বলছে, খাও পুত্র, খাও। দিন যাচ্ছে, পিতা পুত্রের খেলা। হঠাৎ করে গোবিন্দ ঘোষ অসুস্থ হলো, শয্যাশায়ী, বিছানায় শুয়ে আছে একা। প্রভু বিগ্রহ থেকে বের এলেন, মাথার কাছে এসে গোবিন্দ ঘোষের মাথাটা তার কুলে নিয়ে বললেন, বাবা কষ্ট হচ্ছে? তোমার কষ্ট হচ্ছে বাবা? বলছে, হ্যাঁ পুত্র, আমার অন্তিম সময় চলে আসছে। গোবিন্দ বলছে, বাবা আমাকে মুখে একটু চরণামৃত দিবে? প্রভু নিজ চরণ ছুঁয়ে পিতা ভক্ত গোবিন্দ ঘোষের মুখে চরণামৃত দিলেন। গোবিন্দ বলছে, বাবা ওখানে 2টি করতাল আছে, করতাল আছে, একটু নাম শোনাবে আমাকে? প্রভু করতাল নিলেন, গোবিন্দ ঘোষের বিছানার পাশে ঘুরছে আর নাম করছে, হরিনাম শোনাচ্ছে। আর হরিনাম শুনতে শুনতে গোবিন্দ ঘোষের প্রাণ পাখিটি বেরিয়ে গেল। গোবিন্দ ঘোষ মারা গেল। প্রভু প্রতিবেশীকে ডাকলেন, মানব রূপ ধারণ করে, বলছে, আমার পিতা মারা গেছে, তোমরা সৎকার করো। সৎকার হলো। রাতে প্রতিবেশী আরেক পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন। দেখেন সিগনিফিকেন্ট, দেখেন, বলে, তুমি এসো আমার কাছে, আমার রাজ পোশাক খুলে নাও, আমাকে কাঁথা পরিয়ে দাও। 30 দিন আমার অভিঅন্ন করতে হবে। আমি 30 দিন, তুমি একবার আমাকে খাবার দিয়ে যাবে। প্রভু রাজ পোশাক খুললেন, কাঁথা পরে নিলেন, 30 দিন অভিঅন্ন করলেন, করে বললেন, 30 দিন শেষে সেই পূজারীকে বললেন, এবার তুমি আমায় গঙ্গায় নিয়ে চলো, আমার পিতার জন্য আমার পিণ্ড দান করতে হবে। গল্পটা এখানে শেষ করি, আপনারা যদি সময় পান যাবেন। আমি আজকেও পড়ছিলাম, আমরা ভাবছিলাম অগ্রদ্বীপে এখনো মকর সংক্রান্তির দিন গোপীনাথকে কাঁথা পরানো হয়, গঙ্গায় নিয়ে যাওয়া হয়, পিণ্ড দান করা হয়। এবং কথিত আছে প্রভু কথা দিয়েছিলেন, সূর্য উদিত যতদিন হবে, চাঁদ আকাশে যতদিন আলো দেবে রাতে, ততদিন পিতার জন্য পিণ্ড উনি দিয়ে যাবেন। দিস ইজ কল্ড লাভ এন্ড এফেকশন।
প্রভুকে যদি ভালোবাসা না যায়, প্রভুকে যদি নিজের মতো করে সব দেওয়া না যায়, পিতা হিসাবে, পুত্র হিসাবে, তাহলে প্রভুকে পাওয়া যাবে না। কেউ পায় নাই। কোনো যুগে কোনো কালে প্রভুকে সব দিয়ে ভালো না বাসলে জীবনে প্রভু মেলে না। আপনারা ভালো থাকবেন, পরম পিতার কোলে থাকবেন, নিজের সিদ্ধান্ত নিবেন যে ভালোবাসার জগতে আপনি কি সারা জীবন প্রভুর কাছে হেরে যাবেন, না অন্তত একবার আপনি বলতে পারবেন যে আমি আর কিছু না পারি, অন্তত ভালোবাসার জগতে আমি জিতে গেছি প্রভু। জয় গুরু সবাইকে।